সরকার জিরো টলারেন্স দুর্নীতি এখানকার কাছে আমাদের কাছে এখানে শুধু না অনেক মিউনিসিপ্যালিটি লাস্ট গভর্নমেন্ট যে পথশ্রী কাজ বা আরো কোনগুলো কাজগুলো দিয়েছে কাজ না করে তার বোর্ড লেগে গেছে কাজ কমপ্লিটেড সার্টিফিকেটও পেয়ে গেছে পয়সাও যেরকম ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে লাইট লাগাবার 1 কোটি টাকা উঠে গেছে লাইট লাগিয়েনি লাইট আসিওনি কাগজ কলমে হয়েছে এরকম এখানে অনেক জায়গা হয়েছে এখানে প্রায় 100 লোক বিনা কাজ করে পয়সা নেয় কাউন্সিলরের ছেলে এখানে কাজ করে কাউন্সিলরের ছেলে কাজ করে 2.5 বছর ধরে এখানে কেউ আসে না পয়সা মাইনা তুলে যায় এবার এই মাইনাগুলো তো রিটার্ন নিতে হবে কাউন্সিলরের মাইনা থেকে পয়সা রিটার্ন নিতে হবে মাসে কত টাকা বেরোচ্ছে 8 লাখ টাকা ছোট মিউনিসিপ্যালিটি কারুলিয়া মিউনিসিপ্যালিটি খুব বড় মিউনিসিপ্যালিটি না এখানে বিএম অ্যাক্টের বাইরে কিন্তু ওই যেমন ছোট মিউনিসিপ্যালিটি হলে কিন্তু অনেকগুলো বাড়ি আছে তৈরি হয়েছে এবার ট্যাক্স তার আদায় হয়েছে কি না হয়েছে গার্বেজের জন্য 20 টাকা এক্সট্রা নেওয়া হচ্ছে গার্বেজের জন্য 20 টাকা এক্সট্রা নেয় কেন এই ট্যাক্সের মধ্যে গার্বেজ রাখা আছে জল আর ওর মধ্যে রাখা থাকে এটা আছে কিনা ব্রিটিশ যুগ থেকে আছে কিন্তু আমরা আবার 20 টাকা এক্সট্রা নিচ্ছি তো এই জায়গাটা যতগুলো লিকেজ আছে এটা বন্ধ করতে হবে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে আমি চেয়ারম্যান সাহেবকে বললাম ইও সাহেবকে বললাম ফাইন্যান্স অফিসার সাহেবকে বললাম আমাদের ইঞ্জিনিয়ারদেরকে বললাম এই সরকার জিরো টলারেন্স দুর্নীতি বরদাস্ত করবে না ফিউচার প্ল্যানিং আপনারা আমাদেরকে দিন আর যারা এই বেইমানিটা করেছে তাদের এগেইনস্টে ইনকোয়ারি করে উইদিন 7 ডে দুর্নীতি 7 ডেজ তার নামে এফআইআর করুন এফআইআর করে তাদেরকে জেলে ঢোকাবো কেন আমাদের দেশে প্রধানমন্ত্রী বলে গেছেন স্পষ্টভাবে এখানে কোনো যত দুর্নীতি যারা চুরি করেছে তাদেরকে জেলে যেতে হবে এখানে কোনো এক্সকিউজ নেই আমি চেয়ারম্যান সাহেব ইও সাহেব এফও সাহেব ভাইস চেয়ারম্যান সবাইকে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি ইমিডিয়েট স্টপ আর অ্যাকশন নালে কিন্তু আপনাদের এগেইনস্টে আমরা মামলা করব এই মামলা করার অধিকার একটা সাধারণ এখানকার যে ট্যাক্স পেয়ার আছে তার অধিকার আছে এটা আমাদের সংবিধানে বলা আছে এই জন্য বলছি আমরা কোনো পৌরসভাকে কোনো ডিস্টার্ব করা আমাদের কোনো নীতির মধ্যে নেই কোনো আমাদের সিদ্ধান্তের মধ্যে নেই কিন্তু যারা চুরি করেছে তাদেরকে ছাড়ারও সিদ্ধান্ত আমাদের কাছে যারা টাকা নিয়েছে তাদের টাকাটা কিভাবে রিটার্ন করবে अब ধরুন কাউন্সিলরের মাইনা থেকে টাকাটা রিটার্ন করাতে হবে নালে তার নামে এফআইআর করে টাকাটা রিটার্ন চাইতে হবে যে তুমি কাজ করোনি ভাই এবার যে অফিসার তাকে হাজিরি দিয়েছে তার থেকেও টাকা আদায় করা যেতে পারে বা আপনারা জানেন এটা দেশের আইন আছে যে আপনি যদি কোনো সরকারি সম্পত্তি আমাদের রাজ্যেও আছে সরকারি সম্পত্তি নষ্ট করেছেন বা চুরি করেছেন তা এই কেস তো হবে তার রিকভারিও হবে এটা আইনের মধ্যে আছে ঠিকাদাররা তো এখানে ম্যাক্সিমাম কাউন্সিলরের ঠিকাদার আছে যারা একটু মুখ খুলতে পারে না তারাই এসব পায় না আর বাদ বাকি বেশিরভাগ এখানকার কাউন্সিলরই ঠিকাদার হয়ে গেছে নিজে আছে কাউন্সিলর বউ আছে দেখুন আমার বিধায়কের কাছে হয়তো এরকম রিপোর্ট থাকতে পারে কিন্তু আমার কাছে সেইভাবে রিপোর্ট নেই আমরা চাইবো যাতে উনি যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলো আমরা আগে দেখি যে উনি যে কথাগুলো বলেছেন আগে আমরা ডিপার্টমেন্টে দেখব দেখার পর আমরা ওনাকে রিপোর্ট জমা দেবো তারপর উনি যেরকম ভাবে বলবে সেভাবে হবে প্রয়োজনে দুর্নীতি ধরা পড়লে আপনাদেরও বিরুদ্ধে এফআইআর হতে পারে 100% দুর্নীতি কোনো ক্ষমা আছে নাকি যে দুর্নীতি করবে যদি আমিও যদি দুর্নীতি করি তা আমার কারো ক্ষমা থাকবে নাকি অবশ্যই উচিত এটা শুধু নতুন গভর্নমেন্ট এসছে না সব গভর্নমেন্টে একই কথা বলবে যে দুর্নীতি করবে তার জেলে ছাড়া কোনো জায়গা হতে পারে না সব চোর আছে পুরো এই যে গার্লিয়া পৌরসভা টিএমসি যত আছে চোর আছে আমার 6 বছর থেকে 13 লাখ টাকা দিল না চেয়ারম্যান বলছে আধে টাকা দিতে হবে তবে আমি টাকা দেবো এনি রোবেন দাস আমি কন্ট্রাক্টিং করতাম আমার কাজও দিত না তারপরে আমার পেমেন্ট দিল না ইনি ঠিক আছে বিধায়ক সাহেব মনজুর সিং অনেকবার বলেছিল ইনি কি না সহজে পেমেন্ট করা হোক তার সত্ত্বেও দিল না আমার 13 লাখ টাকা পাওনা আছে আমি স্কুল করেছি তারপরে রাস্তা ঢালাই করেছি ড্রেনে কাজ করেছি আমার কাছে ওয়ার্ড কাটা আছে সব কিছু আছে হ্যাঁ রোবেন দাস চেয়ারম্যান হ্যাঁ টেন্ডার হয়েছে এই টেন্ডার হয়েছে তারপরে দেয়নি টাকা আমি স্কুল করেছি টাকা দেয়নি আমাকে